আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই বেদর স্বপ্নের? তো আলহামদুলিল্লাহ, এখন আমি আর আমার চাচাতো ভাই দুইজনের রওনা দিতেছি চন্দ্রগঞ্জে, কারণ চাচাতো ভাইকে আজকে একটা ভালো দামের ব্যাট কিনে দিব। তো এখন আমরা যেই হোলটা, আরে আমাদের বাসায় হোল বলে না, তো ওই হোলের উপর দিয়ে যাইতেছি। এই হোলটা ভাঙছে আজকে অনেক বছর, এখনো সরকার পাল্টে কত কিছু হয় দেখলাম, এটা লই নিউজ করছে, তাও হোলটা একদমই হয়নি। যদি তোমরা বিশ্বাস করতেই একদম প্রচুর পরিমাণে অবাক হয়ে যাবে, এই হোলটা ভাঙা প্রতিনিয়ত মানুষ কিভাবে যাতায়াত করে তোমরাই বললো। তো মানে প্রচুর কষ্ট লাগে যখন সরকার সবকিছু গুজুমুজু করে। তো তারপর আলহামদুলিল্লাহ রওনা দিলাম, কিন্তু আমাদের এদিকে আবার কিউট কিউট আফুরে আছে, তোমরা এটা অলরেডি সবাই জানো, আমি ওদেরকে নিয়েও প্রায় সময় ভিডিও করি। তো আজকে মেন উদ্দেশ্য হয়েছে চাচাতো ভাইকে তো আমি একটা ব্যাট কিনে দিব, ওইটার উদ্দেশ্যে রওনা দিলাম। বাট এখানে একটা ঘটনা হলো, এই যে তোমরা দেখতেছো এখন যে জায়গাটা, এটার রড রাতের বেলা ভাঙি লয়ে গেল। মানে কি বলবো, দেশের চোর চোর ডাকাত বাড়ি গেছে লাজেন শেখ হাসিনা যাওয়ার পর। আমি কিন্তু কোনো দলের পক্ষে কথা বলতেছি না, আলহামদুলিল্লাহ অলরেডি চলে আসলাম, এসে এখানে কথা বলতেছি ব্যাটের দামাদামি নিয়ে। 1350 করে আর কি। দেখেন কি অবস্থা ভাই বেদার, পুরো বাজারে মানে মেয়ে মানুষের অভাব নেই, বাট আমার ভাগ্যে একটা জোটে না। আর আমার ছোট ভাই একটা আছে বুঝছো, ওর দিকে সবাই রেনে থাকে। আমার তার মতো চুলের যে স্টাইলিং কাটিং, এগুলো মেয়েরা পছন্দ করে না, ধানি পছন্দ করে না। আমার এখন জরুরি সবচেয়ে ইম্পর্টেন্ট যে টাকা আমার এখানে, ওইটা হচ্ছে একটা গাঁজা টানা এই বাজারের মধ্যে এখানে বুঝছো, আর সিগারেট 2টা টানা, তাহলে সবাই আমার দিকে ঠিকঠাক সাপোর্ট করতো। কিন্তু বাদ দেখ, এত এত মানুষ থাকা সত্ত্বেও একটাও তাকাইতেছে না, রেনতেছে না। কারণ কি, এই যুগের মানুষের গাঁজা গাঁজা মদ করে এগুলো পছন্দ করে, ভালো একজনকেও পছন্দ করে। কি অবস্থা বুঝছো, এই হচ্ছে অবস্থা। তোমাকে দেখামো সময় করে একদিন, বুঝছো। তো উনি যত দাম বলছে আমরা আচ্ছা আলহামদুলিল্লাহ কমাই কিছু বলছি, আচ্ছা সবকিছু রেডি করে দেন, রেডি করে তো রাখতে বলছি, যেন আমরা পরবর্তীতে আসলে যেন নিয়ে যেতে পারি শর্টকাট। তো দেখো ওনাদের এখানে প্রচুর পরিমাণে কিন্তু ব্যাডমিন্টনের ব্যাট গুলো আছে, বিভিন্ন কিছু আছে। তো আমি আরো এখন হোটেলে ঢুকলাম, হোটেলে ঢুকে বিভিন্ন কথাবার্তা বলতেছে এবং খানা টানা খাইতেছে, অনেক কিছু অর্ডার করছে ও। আসলে ওরে দেখলে বোঝা যায় না, দেখতে ভদ্র বোঝা যায়, কিন্তু ও কিন্তু একদমই ভদ্র না, তোমরা যতটুকু ও চেহারা দেখে মনে করতেছো। বাট ও কিন্তু মেম্বারের ছেলে, ওকে নিয়ে আজকে আমি বাজার আসলাম, অবাক হয়ে গেলাম। বাট ওরে কাহিনী এটা বললাম না। তো সবাই অবশ্যই এই পোলাপানের ছোটদের সাথে চলাফেরা করতে অবশ্যই বড়রা সাবধানে চলাফেরা করবে, কারণ সব ছোট পোলাপান কিন্তু ভদ্র হয় না। হেরে দেয়া যায় ব্যাট কিনতে গেলে চুরি করে বাপের টাকা টুকা, এই কারণে অনেক কিছু হয়। তো আমি ওইটা বললাম না, কারণ অনেক সমস্যা হইতে পারে। তো সবাই ভালো থাকবে, আবার অবশ্যই ছোট পোলাপানের সাথে